আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে যেমনটি থাম্বনেলে দেখতে পাচ্ছেন, ফার্মি মুরগের ডিম বিক্রি করে লাভ বেশি নাকি বাচ্চা বিক্রি করে লাভ বেশি, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, যারা মনে করেন যে না আমি ধীরে ধীরে না আমি 4 মাস 5 মাস একসাথে আমি 2 মাস 3 মাস লালন পালন করব, তারপর এক জায়গায় আমি সবগুলা টাকা হাতে পাবো, যদি এরকমটা মনে করেন তাহলে আপনাকে করতে হবে কি, এই ফার্মি মুরগির খামার না দিয়ে আপনাকে দেওয়া উচিত ব্রয়লার মুরগির খামার। ব্রয়লার মুরগির খামার দিলে কি হবে, আপনি একটানা 2 মাস পাললেন, 2 মাস লালন পালন করার পর আপনি একসাথে অনেকগুলো টাকা পাবেন, যদি আপনি ভালো করে দেখভাল করতে পারেন তাহলে। আর সবাই তো জানেন যে কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। আপনি যদি কষ্ট না করেন তাহলে ব্রয়লার মুরগ না, আপনি ফার্মি মুরগ না, যে কোনো কিছুই করেন আপনি লাভের মুখ দেখবেন না। সো আপনি চেষ্টা করবেন, যদি ব্রয়লারই করেন কিংবা ফার্মি মুরগিরই করেন, ভালো করে দেখভাল করার, ভালো করে পরিশ্রম করার, যাতে মুরগগুলো সুস্থ থাকে, সবল থাকে, ভালো থাকে, তাহলেই আপনি ভালো একটা বেনিফিট পাবেন। তো এখন চলেন আমি ফার্মি মুরগের বিষয়টা বলি। এই ফার্মি মুরগের, হ্যাঁ ঠিক আছে, আমি জানি ফার্মি মুরগগুলা আপনার প্রথমত একটা 6 মাস লালন পালন করা লাগে, বিনা ইনকামে আপনার যে পুঁজিটা আছে পুঁজি খরচ করতে হয়। আপনি প্রথম 6 মাস একটানা একটা পয়সা পাবেন না, শুধু আপনার খরচ হবে খরচ হবে খরচ হবে, কারণ এগুলো যতক্ষণ না আপনার ডিমে আসছে ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ইনকামই নেই। তো তারপর থেকে যখন আপনার ডিমে চলে আসবে, ধীরে ধীরে যখন 1-2টা করতে করতে সবগুলো মুরগি ডিমে চলে আসবে, তারপর থেকে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। তো বেনিফিটটা কিভাবে পাবেন, ধরেন আপনি প্রথম অবস্থায় প্রথম যেগুলো ডিম আসে, অনেকেই বলে যে প্রথম ডিম ইনকিউবেটর দেওয়া উচিত না, কিংবা বাচ্চা দেশি মুরগির তলে বলেন যে কোনো মাধ্যমেই হোক, সেই মাধ্যমে বাচ্চা ফোটানো উচিত না প্রথম ডিমগুলা, যেগুলো সাইজে ছোটো হয়। তো আমি তাদেরকে একটা জিনিসই বলবো, ওইগুলো আজের একটা কুসংস্কার। আপনি প্রথম ডিমও ফুটাইতে পারেন, লাস্টে যে ডিমগুলো পারে সেগুলো ফুটাইতে পারেন। গ্রামের একটা প্রবাদ আছে যে প্রথম ডিম নাকি ফুটানো যায় না, বাট আমি তো ফুটাইছি, মাশাআল্লাহ ভালো একটা বেনিফিটও পাচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো ডিম ফুটাইতে পারেন, মেশিনে দিতে পারেন কিংবা মুরগির তলে দিতে পারেন। তো ফার্মি মুরগির ডিম আর বাচ্চার তফাৎটা দেখেন, আমাদের এরিয়াতে ফার্মি মুরগির ডিমের দাম চলে 100 টাকা 110 টাকা হালি। অন্যান্য জায়গায় আমি খোঁজখবর নিছি, দেখা যায় কি 50 টাকা 60 টাকা হালি। তো সেই দিক চিন্তা করলে আমি ভালো একটা বেনিফিট পাচ্ছি ডিমের মাধ্যমে। তো আপনাদের এরিয়াতে যদি ডিমের দাম কম থাকে তাহলে দেখা যাবে কি, আপনার খাদ্যর যে কষ্ট আছে সেই কষ্টের তুলনায় ডিমের দাম কিছুই না। আপনি ডিম বিক্রি করে তখন আপনার যে খাদ্যর যে খরচটা, সেই খরচটা আপনি উঠাইতে পারবেন না। আর যদি নাও উঠাইতে পারেন তাহলে তো এত কষ্ট, এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে খামার করার কোনো মানে। আপনাদের এরিয়াতে যদি ডিমের দাম কম থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেশন করব যে আপনারা বাচ্চা বিক্রি করেন। আর যদিও আমাদের মতো 100 টাকা হালি বিক্রি করতে পারেন, তারপরও আমি বলবো বাচ্চা বিক্রি করেন, কারণ বাচ্চাতে প্রচুর লাভ। ডিমেতে আপনার লাভ হয়, ঠিক আছে লাভ হয়, কিন্তু আপনার পরিশ্রমের তুলনায়, আপনার যে খাদ্যর যে কষ্টটা, সেই খরচের তুলনায় আপনার এই যে ডিম বিক্রি করে যে টাকা লাভ হয়, সেই অল্প পরিমাণে মুনাফা, এগুলো কিছুই না। তো ওইটার জন্য আমি বলবো আপনারা ডিম বিক্রি না করে আপনারা বাচ্চা বিক্রি করেন। ধরেন আমাদের এদিকে 100 টাকা হালি কিংবা 110 টাকা হালি বিক্রি করতে পারি আমি। তো মাস শেষে যদি আমার 20 হালি ডিম হয়, 20 হালি ডিমে আমি কত টাকা পাচ্ছি, ধরেন 2200 টাকা কিংবা 2000 টাকা, কিংবা যদি হালি আরো ডিম যদি আরো বাড়ে তাহলে আরো কিছু টাকা বাড়বে। তাও তো মাস শেষে কিন্তু এই মুরগগুলার, আমার তো অল্প পরিমাণে মুরগ, এই মুরগগুলার কিন্তু আপনার এক বস্তায় চলে না। আর আপনি যদি ডিমের হিসাব চিন্তা করেন, এক মাসে আপনার ডিম বিক্রি করে আপনি পাচ্ছেন মাত্র 2500 টাকা 2200 টাকা পাচ্ছেন। সেই বাচ্চা হিসাবে, সেই ডিম বিক্রি করার হিসাবে আপনার খাদ্যর হিসাবে কিন্তু বনতেছে না, আর আপনার পরিশ্রম তো হয়ে গেল। তো তার জন্য কি করবেন, বাচ্চা বিক্রি করবেন। কেন? কারণ বাচ্চা আমাদের এদিকে 0 দিনের যে বাচ্চাগুলো আমি বিক্রি করছি, এই যে আমার অপর পাশে দেখতে পারতেছেন, এখানে আছে এই ফার্মি মুরগের বাচ্চা, এখানে প্রায় মাসের উপরে আছে বাচ্চাগুলো। তো এই বাচ্চাগুলো আমি যদি এখন বিক্রি করি তাহলে আমি 140 টাকা 50 টাকা পার পিস বিক্রি করতে পারবো। আর 0 দিনের যে বাচ্চাগুলো হয়, সে বাচ্চাগুলো আমি 100 টাকা 110 টাকা করে বিক্রি করতে পারি। তো সেই হিসাব করলে এক খালি ডিমের দাম আপনি পাচ্ছেন মাত্র 100 টাকা। আর এইদিকে দেখা গেল কি, 0 দিনের বাচ্চা যদি বিক্রি করেন, একটা বাচ্চার দাম পাবে 100 টাকা। তো 4টা বাচ্চা বিক্রি করে আপনি পাচ্ছেন কত, 400 টাকা। এরকমভাবে আপনি বিক্রি করলেন 10টা বাচ্চা 1000 টাকা, 20টা বাচ্চা 2000 টাকা। তো আপনি সবসময় চিন্তা করবেন বাচ্চা বিক্রি করার, কারণ বাচ্চা বিক্রি করলে প্রচুর একটা মুনাফা পাওয়া যায়। তো এখন চলেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমাদের মুরগগুলা কতগুলা ডিম পারে। আর সবাই আমাদের এই ফার্মি মুরগগুলাকে দেখে একটু মাশাআল্লাহ বলবেন, আমাদের মুরগগুলোর জন্য দোয়া করবেন, প্লাস আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে পেশার মধ্যে আছেন যাতে আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে বারাকা দান করে। তো এখন চলেন আমি দেখাই আমাদের মুরগিগুলা এখন দৈনিক কতগুলো ডিম পারে। মাশাআল্লাহ, এই যে দেখতে পারতেছেন, এই হলো আমাদের আজকের ডিম। এখানে কটা, 2টা 3 4
তো মাশাআল্লাহ দেখতে পারতেছেন এই হলো আমাদের আজকে ফার্মি মুরগির ডিম। তো এখানে 27টা কেন আমি বলি, আমার মুরগি আছে এখানে 25টা, 2-3টা বেশি হচ্ছে মেবি সন্ধ্যার দিকে 1-2টা ডিম ফার্স্ট ওই ডিমগুলো তোলা হয় নাই, যার কারণে 1-2টা ডিম এখানে বেশি আসে। তো যারা আমাকে বলছিলেন যে এই মুরগগুলো 100% ডিমে আসে না, তাদেরকে দেখানোর জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা। কারণ আমি তাদেরকে বলছিলাম, আমি আমার গত অনেক ভিডিওতে বলছিলাম যে মুরগগুলা 100% ডিমে আসে, তবে প্রথম অবস্থা আসে না। যখন আপনি কিছুদিন লালন পালন করবেন তারপর আপনার এই মুরগগুলা 100% ডিমে আসবে। তো এই তো ছিল আজকের ভিডিও। যদি আপনারা ফার্মি মুরগির ডিমের আর বাচ্চা বিক্রি করার মধ্যে তফাৎটা বুঝেন, তাহলে আশা করি যে খামার করে মোটামুটি লাভবান হতে পারবেন। তো যারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছিলেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।